প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই শিলচর বিধানসভা সমষ্টির যারা ভোটাররা আছেন, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননিও, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ এই জয় অপ্রত্যাশিত নয়, এরকম একটা জয় আমাদের চিন্তা ছিল যে আমাদের জয় হবে। মার্জিন নিয়ে অনেকের চিন্তা ছিল যে মার্জিন কত হবে, কেউ বলেছে 20,000, 25,000, কেউ বলেছে 70,000। যাই হোক, তার মধ্যে একটা এভারেজে আমরা এখনও 52-53,000 ভোটে এগিয়ে আছি। কয়েকটা ভিভিপ্যাটের ভেরিফিকেশন আর কাউন্টিং একটু বাকি আছে। 2 নম্বর, আমি আমাদের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তাকে আমি ধন্যবাদ দিতে চাই। অক্লান্ত পরিশ্রম করে বিগত 1 মাস 1.5 মাসে তারা যেভাবে কাজ করেছে, এবং আমি প্রত্যেক স্তরের কার্যকর্তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। এবং আমার দলের কেন্দ্রীয় নেতৃত্ব, আমার দলের রাজ্যিক নেতৃত্ব, আমার দলের জেলা নেতৃত্ব, মণ্ডলের নেতৃত্ব, বুথ স্তরের নেতৃত্ব অবধি আমাকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, এবং সময়ে সময়ে তারা আমাকে ফোন করেছে যে কোনো জায়গায় কোনো কাজের আমাদের শর্টকামিংস ছিল, সেগুলো আমাকে জানিয়েছে, ফোন করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে জানিয়েছে, মেসেজ করে জানিয়েছে। এবং আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা প্রোঅ্যাক্টিভ একটা রোল নিয়ে আজকে শিলচর বিধানসভা 118 নম্বর শিলচর বিধানসভা চক্রে আমাদের ডিলিমিটেশনের পরেও যে ভারতীয় জনতা পার্টির একটা বিশেষ একটা জায়গা ছিল, বিশেষ করে মালুগ্রাম, ইটখোলা, কালীবাড়ির চর, জানিগঞ্জ এলাকা, এটা উধারবন্দে যাওয়া সত্ত্বেও আজকে যদি শিলচর শহরে আমরা 50,000 ভোটে জিততে পারি, তাহলে এটা অনেকের রাজনীতিক অ্যানালাইসিসে একটা নতুন কোনো চ্যাপ্টার লিখতে হবে, এটা আমার মনে হচ্ছে। আর বাকি শিলচর শহরের উন্নয়নের দিকে আমি সবসময় সচেষ্ট থাকব। আগে পুরো শিলচর লোকসভা নিয়ে কাজ করেছি, এখন শিলচর শহর নিয়ে কাজ করব। আগে অন্য 7টা কনস্টিটিউয়েন্সি ছিল, এখন আমার প্রাইমারি কনস্টিটিউয়েন্সি শিলচর। তো আগে যেখানে একদিন আসতাম, এখানে 7 দিন আমি আসতে পারবো। আমি আপনাদের মাধ্যমে শিলচরের জনসাধারণকে আবারও ধন্যবাদ দিতে চাই যে আপনারা ভারতীয় জনতা পার্টি এবং আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন, অফুরন্ত আমাদেরকে ভোট দিয়েছেন। আমাদের এক্সপেকটেশন থেকে আমরা অনেক বেশি ভোট পেয়েছি, এটাও আপনাদেরকে বলতে আমাদের দ্বিধা নেই। সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা।